নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আপু তুমি? মিরাজ ভাই কই? দুলাভাই আপার লগে খারাপ ব্যবহার করছে। দুলাভাইয়ের মা আপারও মারছে, লগে আঙ্গুরও মারছে। কি? খালা তো করে মারছে? আজকে ওর খবরই আছে। বোন তুই মাথা ঠান্ডা কর, তুই আমার কথা শুন। তোমার কোনো কথাই আমি শুনতে চাই না। ওরা তোমার মারলো কেন? আমরা গরিব এতিম, আমাকে আপন কেউ হইব না। তুমি দুঃখী, তোমার অসহায় ভাই বোন আছে, এগুলো দেখেই তো মিরাজ ভাই তোমার বিয়ে করছে। তো এখন কোন সাহসে তোমার লগে খারাপ ব্যবহার করে? পুরুষ মানুষের মন আকাশের রং, এতিম গরিব হ্যাগো কেউ আপন হয় না। কেন আপন হয় না? এটার জবাব মিরাজ ভাইয়ের দিতে হইব। আমার বোন মিরাজ ভাইয়ের কাছে বিয়ে দিছে কি খারাপ ব্যবহার করানোর লাগা? নাজমা মা, ও মা, কি হলো কুরবা? মা, মা, তুই ডাকতাছিস কেন? মা, ফাতেমা কই? তোর বউ কই? আমি কি জানি, কেন ঘরে নাই? ঘরে তো নাই, আশেপাশেও তো কোথাও নাই। ইয়ে মিরাজ, বউ মনে হয় চলে গেছে। চলে গেছে মানে? আমারে কিছু না বললে চলে গেছে? খারাপ হলো খেমে তো, তাই না বললে চলে গেছে। এবার রাজুরনা কইলাম অন্য রুমে দিতে। ওরা ছোট মানুষ। তাহলে বিয়ে করছিল কেন? আপনি আমার ছোট ভাই বোনগুলোর উপর একটু দয়া করেন। এসব ভালো লাগতেছে না তো আমার। রাজু, নিপা, তোরা পাশের করে যা আসো। আপা আমরা তোমার ছাড়া থাকবো কেমনে? আমার অনেক ভয় লাগতেছে আপু। থাক তোর ভাই বোন রেবে। কাল রাইতে খারাপ ব্যবহার করছিলাম, তাই মনে চলে গেছে। মা চলে গেছে? খারাপ হলো খেমে চলে গেছে, ভালো হয়েছে। তোরা আবার নতুন করে বিয়া করাম। মা তুমি এগুলো কি কইতেছো? কই গেছে খুঁজে বের করতে হইব তো। খোঁজার দরকার নেই, বাপের বাড়ি গেছে হয়তো। মা ওই বাড়িতে খালার খালু ওর উপর অনেক অত্যাচার করে। এরকম খারাপ মেয়ে রে অত্যাচার করবো। তোমার খুঁজে না পাইলে তো নাজমার কাছে জবাব কি করতে হবে? আমার যেমন খুঁজে বের করতে হবে। মিরাজ, মিরাজ কই যাস বাবা? যাস না মিরাজ। বউ গেছে, ভালো হয়েছে। আমার কাছে তো 10,000 টাকা পাবো। আমার যে কি খুশি লাগতেছে। আপু আমার খিদা লাগছে। আপু আমারও ক্ষুধা লাগছে। কিরে আয়া পড়ছ? জামাই ঘরে থাকতে পারলি না, আবার আমগো বাড়িতে আয়া পড়ছ না? আপনি তো বাড়িতে হিন্দি, আমি আমার বাপের বাড়িতে এসেছি। এই সেরি, তোর বাপে মরণের সময় যে বিটা বাড়ি সব আমগো নামে লেখা গেছে জানোস না? আমার বাপে কিছুই লেখা দেয় নাই। তুই ঠিক মতো এখন ক দলিলে সই করবি কিনা, নাইলে কিন্তু তোর এই ছোট ভাই বোন দুইটারে মারু। আপনারা যদি এমন করেন আমি কিন্তু চেয়ারম্যান মেম্বারের কাছে যাবো। কি? চাচি আপা ছাইরা দেন চাচি। ছাইরা দেন। চাচি আজকে তোর
চাচারে আমি কইতাছি তোর চাচারে কই আমি সবগুলা আজকে পিটান খাবো খারা আপা আপা চলো আমরা দূরে কোথাও চলে যাই। ও আপা আমার অনেক ডর লাগতাছে। আরে নাজমা কই যাস তুই? তোমার কাছেই যাইতাছিলাম। আরে আমি তো তোর কাছে যাইতেছিলাম। আচ্ছা ফাতেমা কি তোকে বাড়িতে আইছে? তুমি আমার বোনের লগে খারাপ ব্যবহার করছো কেন? তোমার কাছে বোন বিয়ে দিছে কি খারাপ ব্যবহার করানোর লাগা? দেখ বোন, তোর একটু ভুল বুঝাবুঝি হয়ে গেছিল। খালা আপুরে আর রাজুরে মারলো কেন? কি মায় মারছে? কই আমি তো কিছু জানি না। তুমি কেমন স্বামী? বউরে মারে তুমি জানো না? তোমার হাতে আমার এতিম ভাই বোনগুলোরে তুইলা দিছিলাম, তুমি কি দায়িত্ব পালন করছো? দেখ বোন, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দে। চল ফাতেমার কাছে নিয়ে চল আমারে। তোমার মুখে ফাতেমা নামটা উচ্চারণও করবে না। তুমি আমার বোনের কাছে যাইবও না। তোমার মতন স্বামী আমার বোনের দরকার নাই। বোন না বল, আমার মাফ করে দে। হ্যাঁ আচ্ছা আমার ফাতেমার কাছে নিয়ে চল। ফাতেমা কই? তোমার মতন স্বামী আমার বোনের দরকার নাই। নাজমা আমার কথাটা শোন। আর একটা কথা বলে তোমার নামে আমি মামলা করবো। তোমাদের মতন পুরুষ মানুষ আমি ঘৃণা করি। বিয়ার আগে মাথায় তুলে লয়ে যাও, 2 দিন পর মাটিতে ফেলাই দাও। তোমরা পুরুষ না, কাপুরুষ। আরে আপু সবাই আমাদের বাড়ি কেন? আমরা যে অসহায়, আমরা তো কোনো অন্যায় করিনি। আমাকে সব থেকে বড় অন্যায় হয়েছে আমরা এতিম অসহায়, এর লেগে মানুষ আমাকে মারে। আপু চলো আমরা গ্রাম সাইডে চলে যাই। চল আমরা চইলা যাই। আপু তোমরা কই যাইতেছো? আমরা এই গ্রাম ছেড়ে চলে যাইতেছি। সইলে যাইতেছি মানে? বাপের বিটা ফালায় তোমরা কই যাইতেছো? এই বাড়ি আর এখন আমাগো নাই। তোমাগো নাই মানে? তোমার কি মাথা ঠিক আছে? মাথা ঠিকই আছে, কপাল খারাপ। তোমার আম্মা আপারে অনেক মারছে, আমগরও মায়েরা ফালিতে চাইছিল। তাই আপু চাচারে সব লেখা দিছে। কি আব্বা লেখা নিছে? তুমি লেখা দিছো কেন? সই দেওয়া ছাড়ার কোনো উপায় ছিল না বোন। কই ফাতেমারে ডাকো। আজকে যেমন কইরা পারি আজকে দলিলে সই নিয়েই যাবো। আজকেই আপনি দলিলে সই করবেন, নালে কিন্তু অনেক ঝামেলা হয়ে যাবে। আরে তাড়াতাড়ি ডাকো, নাহলে তো নাজমা আবার ঝামেলা বেঁচে যাবো। ফাতেমা, আই ফাতেমা ভাইরা, ওই দাদি তাড়াতাড়ি বেরিয়ে আয়, নইলে কিন্তু ঘরে আগুন জ্বালাই দেবো। তুইও মরবি, তোর ভাই বোনগুলোও মরবো। আপনি খারাপ খারান, আপনি আমি আগুন আনতাছি। আইসে রে কখন থেকে ডাকতাছি, দেরি হইলো কেন ঘর থেকে বাড়িতে? এতক্ষণ লাগলো কা ঘর থেকে বেরিতে? নে এই দলিলটা একটা সই দে। এইখানে একটা সই কর, এই যে এখানে কর কর। আপনি আমার বাপের আপন ভাইবে, আপনি আমাকে লোকে বেইমানি করবেন? কথা না কইয়া এইখানে সই কর, এইখানে সই কর, সই কর। ও বুঝছি, এত সহজ ভাবে কাজ হইব না। আজকে রাজু আর নিপারে এই তো লক্ষ্মী মাইয়ার মতো এই কথা। দলিলে সইটা দিয়ে দাও, তাইলে আর ওখানে মারু না। বাস আমার কাজ শেষ। এই বাড়ি ঘর সব এখন আমাদের। এই বাড়ি ঘরের আশেপাশে যদি তোরে দেখি তাহলে একদম ঠ্যাং হাত পা সব ভাঙা দেবো তোকে 3টা। আপনারা আমাকে মতো নেতিমের লোকে যা করছেন না, এর বিচার আল্লাহ করবো। ওই আবার কথা কস কেন? আবার কথা কস কেন? একদম বাইরে দাঁত ভাঙা ফেলাম। যাবে না বাইরে ওই বাড়ির থেকে, এই গ্রামে এই বাড়ির আশেপাশে জানে তোরে না দেখি। এই চলেন।
চাচা চাচি রাজু আর নিপারে মাইরা ফেলাইতে চাইছে এলাকা বাধ্য হয়ে শুয়ে দিছে। আমি বাড়িতে ছিলাম না, আমি থাকলে তো তোমাকে বাঁচাইতাম। আমাকে লেগে আর কত নিজের বাপ মায়ের লোকে যুদ্ধ করবি? এমন খারাপ বাপ মা আমার চাই না। এসব কইস না বোন, আমরা চইলা যাই, যা তুই বাড়িতে যা। তোমরা কোথাও যাইবা না। এইসব কথা কইস না বোন, আমরা দূরে কোথাও চলে যাইতাছি। আমি থাকতে তোর কিচ্ছু হইতে দিব না। না, আমরা বাড়িতে থাকলে চাচা চাচি আবার নাম করে মারবো। আমি থাকতে তোর কেউ মারতে পারবো না। না, আমাকে ভয় লাগতেছে। আমি আছি না, আমি থাকতে তোদের এত কিসের ভয়? তোদের কেউ কিচ্ছু করবো না। তোরা আমার লগে ব্যাগ মা মা, তুমি নাকি ফাতেমার ভাই বোনরে মারছো? ওরকম অলক্ষী ভাই বোন একটাও কথা শুনে এই জন্য মারছি। মা, তুমি কাজটা মোটেও ঠিক করো নাই। ঠিকই করছি, গেছে ভালো হয়েছে, তোর আর একটা বিয়া করো। আমি আর জীবন আর বিয়ে করবো না। বোঝো না তুই বালা, তাহলে বললো খারাপ ব্যবহার করলি কেন? কে কইছে আমি খারাপ ব্যবহার করছি? দেখ বাবা, আমি সব জানি। মা, তুমি যাই ফাতেমারে ফিরে আনো। আমি ওই মেয়ের জীবন আনতে যাবো না। না আনলে আমিও আর এই বাড়িতে থাকুন। মিরাজ, মিরাজ শোন, শোন না আমার কথা শোন। ওই মেয়েরা তো এমনি তো আমার বাড়িতে মেরা নেই। যে তোরা আবার এই বাড়িতে আইছ কেন? তখন এই বাড়িতে আইতে মানা করছি। ফাতেমা আপু এই বাড়ি ছাড়া কোথাও যাইবো না। ফাতেমার এই বাড়িতে আর কিছু নাই। তুমি করে বাপ মা পরিস্থিতিতে আমার ঘেন্না লাগে। দিবি না পরিচয়? পরিচয় দাস কেন? নাজমা, বোন ঝগড়া করিস না, বাদ দে। আব্বা, তুমি ফাতেমা আপার সব জমিন ফিরাই দাও। ফাতেমার বাপে এই জমি জমা ভিটা বাড়ি সব আমার কাছে বেচা গেছে। তাছাড়া ফাতেমারও এই দলিলে সই আছে। এখন থেকে ফাতেমার আর এইখানে কিছুই নাই। তোমরা জোর করে ফাতেমা আপুর কাছ থেকে সই নিছো। হ নিছি, তুই এখন ঘরে যা। যা কইতাছি। আমি এটা হইতে দিব না। কি করবি তুই? তুই কি জমিন আমার কাছে ফিরিয়ে নিবি? তুমি সাসা হয়ে আপুর লগে বেইমানি করতে পারলে আমি কেন পারবো না? আমি তো তোমারই মাইয়া। তুই কি কইতে চাস? আমি মেম্বারের কাছে তোমাকে নামে বিচার বসামু। চলো তো আপু। নাজমা শোন, দেখ মা, পাগলামি করিস না। তুই কি আসলে আমার মাইয়া? কি সব উল্টা কথা কথা বলো? তাইলে আমার কথা শুনে না কেন? ও ফাতেমার চালে পড়ছে। মেম্বার সাসা, মেম্বার সাসা, একটু বাইরে আসেন। এরা জলিলের মেয়া নাজমা না? হ সাসা, আমি নাজমা। আচ্ছা, ওইটা কেডা? সাইদুলের মাইয়া না? হ সাসা, ফাতেমা আপু। তো কি লেগাইছো কও? আমার আব্বার জায়গা জমি আমার চাচা জোর করে আমগো কাছ থেকে লেখা নিছে। সাইদুল নাকি জলিলের নামে সব জমি লেখা দিয়ে গেছে? সব মিছা কথা। বড় চাচা কোনো সম্পত্তি বিক্রি করা যায় না। আব্বা মায়ের ডর দেখা জোর করে সব লেখা নিছে। এটা তুমি কি কইতেছো? হ চাচা, ঠিকই কইতাছি। চাচা এখন আমাকে বাড়িতেও জায়গা দিতেছে না। আরে আমি আসি না, তোমরা যাও, আমি দেখতাছি কি করা যায়। চাচা, আপনি আব্বার বিরুদ্ধে সালিশ বসান, আমি সাক্ষী দিব। ঠিক আছে, তোমরা যাও, আমি সব দেখতাছি। ঠিক আছে, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। খালা, এই খালা, কই তোমরা? এই তুই আইছ কেন? তোর নাই বাড়িতে আহা নিষেধ? খালা, ফাতেমা কই? ফাতেমার খবর আমরা জানি না। খালা, তোমরা নাকি ফাতেমার সবকিছু লেখা নিছো? হ, সব কিছু লিখে দিছি। আজকাল থেকে এই বাড়ি ঘর সব আমগো। ফাতেমার সবকিছু ফিরাই দাও। দেখো মিরাজ, এটা আমগো পারিবারিক ব্যাপার, বেশি নাক গলাইতে আইসো না। খালু, আপনারা কিন্তু ফাতেমার লগে অন্যায় করতেছেন। তোমরা ফাতেমার সাথে কি করছো? ফাতেমা কেন আবার ফেরত আইলো আমি বুঝি না।
বেশি কথা কইলে আমার ভাতিজিকে নির্যাতনের অপরাধে তোমাকে নামে মামলা করুম। খালু আপনারা এত খারাপ? এই তোরা যতটুকু খারাপ ভাবস তার থেকে অনেক খারাপ আমরা। খালা তোমরা এতিমের উপর অত্যাচার করছো, আল্লাহ বিচার করবো তোমরা। ইমানদার আইছে, তুমি যে ফাতেমারে কোন লোভে বিয়ে করছো তা মনে করছো আমরা কিছুই জানি না? এই রাখেন তো, আজেরে পেছাল পাইলেন না। অগো আমি অনেক ভালো কইরাছি, নিজের কাম করে আপনি। ফাতেমা, ফাতেমা, ফাতেমা বাড়িতে চলো। না, আমি আর আপনাকে বাড়িতে যাবো না। দয়া করে আর রাগ করো না, চলো বাড়িতে চলো। আমার বোন না তুমগো বাড়ি তার দিব না, তুমি এখান থেকে চলে যাও। এমন করে কইস না বোন, দেখ আমি কইলাম তো একটা ভুল হয়ে গেছে গা। আমি আর কোনোদিন ফাতেমার লোকে অন্যায় কিছু করবো না, খারাপ ব্যবহার করবো না। আমার মতন অভাগিনীর সংসারে কাউরে রাখতে চাই না, একলাই যুদ্ধ করে বাঁচবো। তোমার তো সবকিছু খালার খালু নিয়ে গেছে, তুমি কেমনে সংসার চালাইবা? আব্বার কাছ থেকে সব জমি আমি ফিরে আনবো। তোর আব্বা আম্মা জীবনও জমি দিব না। জমি না দিলে আমিও আপনাকে বাড়িতে যাবো না। দরকার হলে আমি আমার ভাই বোন নিয়ে মানুষের বাড়িতে কাম করে খামো, তাও যাবো না। চল। ফাতেমা, ফাতেমা আমার কথাটা শোনো। ফাতেমা, আপু তোমার কোনো কথাই শুনবো না, তুমি সময় হারাই ফেলেছো, তুমি চলে যাও এখান থেকে। তুই একটু বুঝা না। দলিল মিয়া, এই দলিল মিয়া, এদিকে আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি শুনলাম? কি শুনছেন মেম্বার সাহেব? শুনলাম তুমি নাকি তোমার বড় ভাইয়ের মেয়ের কাছ থেকে জোর করে জমিন লেখা নিছো। হ্যাঁ, এটা আপনি ঠিকই শুনছেন। বড় ভাই মারা যাওয়ার আগে তার জমি জমা সবকিছু আমার কাছে বেঁচে গেছিল। দেখো, সাইদুর যে জমিন বেচছে এটা আমি বিশ্বাস করি না, এটা মিথ্যা কথা। আর শোনো, সাইদুলের জমির মালিক তো ওরা 3 পোলা পান, তো তুমি একজন এটা নয় লেখা নিছো, বাকি 2 জনের হক তুমি কিভাবে নিবা? মানে ওগর থেকে আমি পরে লিখে নেব। তুমি মূর্খ মানুষ, কিন্তু তোমার ব্রেনটা তো শার্প, এটা আমি ভালো করে জানি, কিন্তু তুমি কাজটা তো সুন্দরভাবে সমাপন করতে পারো নাই। কি কইতেছেন আপনি? শোনো, তুমি আমার কিছু টাকা দিও, আমি জাল দলিল বানাইয়া সমস্ত জমিন তোমারে বুঝাই দিব মনে। এইটা অবশ্য আপনি ভালো কথাই কইছেন মেম্বার সাহেব। তা মেম্বার সাহেব কত দাম লাগবো? শোনো, তুমি আমারে 50,000 দিবা। 50,000 টাকা? তুমি 20 লাখ টাকার জমিন বুঝা নিবা, আমারও তুমি 50,000 টাকা দিবা না? মেম্বার সাহেব 20,000 টাকা দিব না। আচ্ছা ঠিক আছে, তুমি আর 5 দিও। আর শোনো, তুমি তোমার জমির কাগজপত্র সব নিয়ে বিকাল আমার বাড়িতে আইসো। হাতে মাঝে বিচারটা ডাকলো, কার কি হইব? আরে দূর রাখো, ওইটা আমি দেখবো না, তুমি নিশ্চিন্তে থাকো। আমার জীবন শেষ করে আপনি এখন এসেছেন মস্করা করতে? তোমার যে ভালোবাসা ফেলাইছি। ভাইজান মাওলার মায়ের প্রেমের কথা কইছে। এই যুগে এসে এইসব নিয়ম চলে এখনো? আব্বা যে কেন লেগে আপনার বেতন দেওয়া আমি এটাই বুঝি না। তোম ঘরে পড়ানোর লাগিয়া, ভুল করলে জরিমানা করার লাগিয়া। মোড়লের মায়ের বিয়ে করার লাগিয়া আমি বাচ্চা আছি। রিকশালা এত সহজে হার মানার লোক না। মোড়ল গো সব অহংকার ধুলাই মিশা দিয়া আমি ওই সোহাগরে বিয়ে করব। মোরল নামা করে মারছে না, এইবার মোরল গোলগে হইব আমার আসল খেলা। আপু তুমি অগরলে ঘরে যাও। নাজমা, চাচা চাচি যদি আবার কিছু কয়? আমি আছি তো, আমি দেখমু কে কি কয়। তারপরেও কেমন জানি ডর করতে আছি। আমারও ডর লাগতেছে আপু। চাচা যদি আবার মারতে চায়? কইছি না আমি আছি, আমি থাকতে তো করে কিচ্ছু হইতে দিব না। সত্যের জন্য আমি কারোরে পরোয়া করি না, আর করবো না। তুমি অগরলে ঘরে যাও।
আপু নাজমা আপা অনেক ভালো। আমারও অনেক আদর করে। নাজমা আমাগো একমাত্র ভরসা। এই দুনিয়াতে নাজমা ছাড়া আমাগো আপন কেউ নেই। চল করে চল। আপনি আয় করছেন? ফাতেমা তো ওর ঘরে উঠছে। হ্যাঁ এত ভাবনার কি আছে, ঘরে উঠছে উঠতে দাও। শোনো, মেম্বার রে হাত করে ফেলাইছে, মেম্বার এখন আমগো পক্ষে। কি কইতাছেন আপনি? সত্যি? আরে সত্যি, মেম্বার কইছে আমগরে জাল দলিল করে দেব, আর জাল দলিলটা হয়ে গেলেই ফাতেমার কোনোদিন এই সম্পত্তি দাবি করতে পারবো না। তোমরা দেখি শয়তানরা হার মানাই দিছো। নাজমা, মুখ সামলায় কথা কর। যা করতেছি সব তোর লেগা করতেছি। এইসব সম্পত্তি আমার লাগবো না, তোমরা এগুলা বন্ধ করো, নাইলে তোমরা সারখার হয়ে যাবা। চুপ থাক, এই বাড়ি ঘর সবকিছু আমগো। আব্বা একটা কথা মনে রেখো, বাপে কিন্তু বাপেরও ছাড়ে না। আপনি ফাতেমারে আইসকাই বাড়ি থেকে লাথি মেরে বাইর করেন। মেম্বার কইছে কাগজপত্রগুলো একটু শক্ত করে করার পরে ওরে বাড়ির থেকে তাড়াই দেব, তাইলে বিচার সালিশ আইনে গিয়ে আর স্থান পাইব না। বিচার সালিশ মামলা করবেন কেন? মাইয়াই তো আমগো পক্ষে নাই। কাগজপত্রগুলো রেডি হইতে হইতেই ওরে বিয়ে দিয়ে দেব। আর নাজমার বিয়া হয়ে গেলেই ফাতেমারে লাথি মেরে বাড়ি থেকে বাইর করে। এই না আমার লক্ষ্মী বউয়ের মতো কথা, কে কইছে তোমার বুদ্ধি নাই? আমরা এখন রাজত্ব দখল করে নেব। কিরে বাবা, কই গেছিলি? জাহান নামে গেছিলাম। আমার সাথে রাগ করে কথা কইতেছিস? তো কেমনে কথা কইতো? তোমার লাগে ফাতেমার এই বাড়িতে আইবো না। ফকিন্নি মাইয়ার এ বাড়িতে আসা দরকার নেই। কারে তুমি ফকিন্নি কইতেছো? হ্যাঁ, তুমি জানো ফাতেমার বাপে ফাতেমার লাগে 10 কাঠা জমি রেখে গেছে। যদি 10 কাঠা জমি রেখে যায় থাকে তো সে 10 কাঠা জমি কই? খালার খালু তোমার বোন সব দখল করে খাইতেছে। এই জন্য কি আপা আমার ফাতেমার বাড়ি থেকে তাড়াইতে কইছিল? কি খালা ফাতেমারে তাড়াই দিতে কইছে? হ, আপা কইছে ফাতেমারে যদি অত্যাচার করে তাড়াই দেই তাহলে আপা আমরা 10,000 টাকা দিব। মা, তুমি এই জন্য ফাতেমার লোকে অত্যাচার করে ফাতেমার বাড়ি থেকে তাড়াই দিছো? কেমনে পারলা এমন এতিম মেয়েটার লোকে এমন কাজ করতে? তুমি আমার মা না। বাবা শোন, আমার বলেছে বাবা শোন, সব দোষই আপার। আপা, আমি তোমার এই সম্পত্তি ভোগ করতে দিব না। অপেক্ষা করো, আমি তোমার থেকে কেমনে সম্পত্তি হাতায় নেই তুমি খালি দেখো। রাজু, নিপা, কাম করতে অনেক কষ্ট হইতেছে না? কষ্ট হইলেও ভাল লাগতেছে। ফসল হইলে আমরা সবাই খাইতে পারবো। হ, ঠিকই কইছস। আব্বার জমি, কিন্তু আব্বা নাই। অন থেকে আমরাই চাষবাস করে খামু। চাচাই কিছু করব না? না, চাচা আর চাচি নাজমারে ডরায়, নাজমার লেগে আমাকে কিছু কইব না। নাজমা আপা অনেক ভালো। হ, নাজমার উসিলায় আল্লাহ আমাকে বাঁচাইছে। আপু পানি খাবো। হাতের কামগুলো শেষ করি তারপর পানি এনে দিতেছি। রাজু, তুই এক কাম কর, তুই গাছটি কাট দে, আমি কতক্ষণ কুবাই। কি করতেছো ফাতেমা? আপনি কি করি দেখেন না? আমি থাকতে তুমি এত কষ্ট করবা কেন? কি কইতে চান? আমি অনেকদিন যাবত তোমার ভালোবাসি, কিন্তু কইতে পারি না। চাচা বাইচা থাকলে তোমার লগে আমার বিয়া দিত। এখান থেকে যান, নত কোদাল দিয়া কোবামু। তোমার কোদাল আমি কাটেন। আব্বা, মা, তোমরা যে কেন মইরা গেছো? যেই দিকে যাই সেই দিকেই মানুষ অত্যাচার করে। এখন থেকে আর কারোর অত্যাচার করতে দেবো না। এখন থেকে আমি তোমার বাঁচাম। যে তোমার দিকে খারাপ নজরে তাকাইবো হ্যাঁ মারমু।
মাশাআল্লাহ, মাইয়া আমাকে পছন্দ হয়েছে। আমার একমাত্র আদরের মাইয়া, আমার যা কিছু আছে সবই আমার মেয়ের। সাদেক, মাইয়া কি পছন্দ হয়েছে তোমার? হ ঘটক সাহেব, মাই আমার পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ, মাইয়া আমাকে পছন্দ হয়েছে। তাইলে আর দেরি করে কি লাভ, তাড়াতাড়ি করে বিয়ের তারিখটা ফাইনাল করে দেন। না, আমি এখন বিয়ে করবো না। মানে আপনারা কিছু মনে করেন না। নাজমার মা, ওরে ঘরে নিয়ে যাও। আসুন ঘরে চল। বয়স কম তো, ছোট মানুষ, ওর কথা আপনারা কিছু মনে করেন না। না, কিছু মনে করি নাই। সাদেক, তুমি কি কিছু মনে করছো? না, আমি কিছু মনে করি নাই। আমার এই মায়ের পছন্দ হয়েছে, আমি বিয়া করলে এই মায়েরই বিয়া করব। আলহামদুলিল্লাহ, তাহলে আগামী শুক্রবার দিনক্ষণ দেখা বিয়ার কাজটা সম্পূর্ণ করে ফেলাই। আলহামদুলিল্লাহ। দাদা কই যাও? বাড়ির দিকে যাইতে আসছি, ক্ষেতের কাম শেষ করে বাড়িতে যাবো। আরে বাপ মা না থাকলে জীবনে কত কষ্ট করতে হয়। চল। ফাতেমা, 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 কই গেছিলা তোমরা? খেতে গেছিলাম কাম করতে। তুমি খেতে কাম করতেছো? আমার লগে চলো, আমার বাড়িতে চলো। না, আপনাকে বাড়িতে যাবো না। আপনাকে বাড়িতে যাবো কি অপমান হইতে? আপনার মায় আমার ছোট ছোট দুইটা এতিম ভাই বোনরে মারে ধইরা, আমার এসব ভাল লাগে না দেখতে। আরে এমন কথা কইও না তো, আমি তোমার স্বামী, আমি কইতেছি আমার লগে আমার বাড়িতে চলো। আপনি চলে যান, আমরা জমিতে চাষ করে এলে আমার বন্যা খাওয়ামু, তো আপনার করে যাইতে দিব না। এই আমার বউরে আমি নেবো, তুই না করার কে রে? এই ফাতেমা চলো, চলো। সারেন কইতাছি, চলো। সারেন। আও 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 রাজু, রাজু ছাড়, রাজু, রাজু ছাড়। অনেক সহ্য করছি, আমার বোনের কাছে এলে আরো কামড় দিমু। চল আপু। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। মেম্বার চাচা, ও মেম্বার চাচা। কি নাজমা, তুমি আইছো? কি মনে করে কও? চাচা, বিচার সমিতির কি করলেন? নাজমা, তুমি তোমার বাপের বিরুদ্ধে সালিশ করবা? মানুষ তো মন্দ করবো। আব্বা যে এতিমের সম্পত্তি দখল করে নিছে, আমি এটার বিচার চাই। তোমার বাবা তো এখন আর ফাতেমারে কিছু কয় না। কিছু কয় না ঠিক আছে, কিন্তু আব্বা আমার বিয়া দিতে চাইতেছে। আমি সইলা গেলে যদি আবার কয়? আরে আমি আছি না, কিচ্ছু করবো না, আমি দেখবো না। ঠিক আছে চাচা, আপনি দেখে রেখেন, আমি কোনো অন্যায়কারীরে ছাড় দিব। আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে জলিল মিয়া, জি আইছেন? এই তো এই মাত্র আপনার মেয়ে গেল। এই মাইয়েডা লইয়া না আমি অনেক বিপদেই আছি, আর এইটার লেগেই আমি মাইয়েডারে তাড়াহুড়ো করে বিয়ে দিতেছি। খুব ভালো করতেছ। মাইয়া গেলে তারপর ফাতেমারে তুমি বাড়ি থেকে তারাই দিবা। আমার এইটাই প্ল্যান। টাকা আছে, 5,000 টাকা পরে দিব। তবে মেম্বার সাহেব, দলিল পত্র কিন্তু সব আমার নামে কইরে দিতে হবে, যাতে এতিম পোলাপান গুলা জীবন আর কোনো দাবি না করতে পারে। তুমি দাঁড়াও, কাগজপত্র সব রেডি আছে, আমি নিয়ে আসতেছি। এই তুমি এখানে একটা সই করো। যাও, কাম হয়ে গেছে, দলিল পত্র সব তোমার নাম হয়ে যাবে। এখন তুমি বাড়িতে গিয়া নাকে তেল দিয়ে কমাও। যাও, তেল জায়গা মেম্বার সাহেব।
আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তুই কান্দিস তো, তুই আমার লেগে অনেক করছ। আমি দোয়া করি আল্লাহ যেন তোর অনেক সুখে রাখে, অনেক ভালো হবে। আম্মা আব্বা তোমার কথাতে আমি বিয়েতে রাজি হয়েছি। তোমরা যদি ফাতেমা আপার লগে খারাপ ব্যবহার করো, আমি তোমরা কারোরই ছাইড়া দিব না। নাজমা আপু তুমি যাও, আমি ফাতেমা আপুরে দেখা রাখবো। সাব্বাস, এমন করে খারাপ মানুষের থেকে বইনের বাঁচাইতে হয়। তুই পারবি, তোর সাহস আছে। আমার এই অবাগিনী বইন্ডারে আমি তোর কাছে তুলে দিয়ে গেলাম। মনে রাখবি, যে অবাগিনীর কষ্ট দেয় সে আর যাই হোক ভালো মানুষ হইতে পারে না। তুই যা পারস করবি, বাকিটা আমি দেখব। আসেন আসেন। সেলিম ভাই আমার এনে কেন নিয়েছেন? ফাতেমারে ডর দেখামু, আমার পাত্তা দেয় না, আমার লোকে প্রেম করতে চায় না, এর লাগা। আমরা ভূত। কই যাস? ভূতেরে মাইরাই। ওরা কোনো ভূত না, ওরা সেরা মানুষ। নাজমা আপনি কি কইছে ভুলে গেছো? এই খারাপ খারাপ, এর দিয়ে তুই মানে তো মানুষ মরে যাবে। আমার বইনা বই থাকে আজকে ওয়া করে আল্লাহ রে, কেন রে আল্লাহ গো, আল্লাহ গো, আল্লাহ গো। ওই আয় একবার সামনে, তোর একবার কাছে লাগা বাইন্দা রাখবি। চল করে চল চল। চাচা আমাকে ডাকছে? হ্যাঁ ডাকছি, এক্ষুনি এ বাড়ি থেকে বেরিয়ে যাবি। নাজমা আমাকে এই বাড়ি থেকে কোনখানে যাইতে না করছি। এই জন্যই তো প্ল্যান করে নাজমারে তাড়াতাড়ি বিয়ে দিয়েছি তো করে এই বাড়ির থেকে তাড়াতাড়ি বাইর করার জন্য। আমার বাপের ভিটা মাটি ছেড়ে আমরা কোথাও যাবো না। যাবি না তো খারাপ, তোরে আমি আমার বাড়ি থেকে বাইর করতেছি। খারাপ এই স্যার ওরে না রাজু রাজু রে আমার হাতে কাউ দিয়ে গেলাইছে। ওকে উঠে বাড়িতে বাইর করে দেন। এক্ষুনি বাড়ি থেকে বাইরাবি, নইলে মেম্বারে ডাকু। আর ডাকতে হইব না, এই যে আমি কাগজপত্র নিয়ে চলে আইছি। মেম্বার সাহেব ওগরে এক্ষুনি বাড়ি থেকে বাইরে দেবো। ওরা বাড়ি থেকে বাইরে না, তুমি এখন বাড়ি থেকে বাইরে যাও। মেম্বার সাহেব এটা আপনি কি কইতেছেন? আমি এই বাড়ি থেকে বাইরে মানে? শোনো, তোমার সমস্ত সম্পত্তি তুমি আমার কাছে বিক্রি করে দিছো। এই যে দলিলের মধ্যে তোমার সই আছে। বুঝলা যাও না দলিল মিয়া, আমি কিন্তু এই গ্রামেরই মেম্বার। তুমি এখন বাড়ি থেকে বাইরে হও, নাইলে কিন্তু পোলাপান ডাইকা তোমার আমি লাথি মেরে বাড়ি থেকে বাইরে করবো। আব্বা কইছিলাম না পাপে বাপেরও ছাড়ে না। মেম্বার চাচা কামটা আপনি খারাপ করছেন ঠিকই, কিন্তু এটাতে আমি অনেক খুশি হয়েছি। আমার বাপের উচিত শিক্ষা হয়েছে। এতিমের সম্পত্তি কাইরা নিছিল না, এখন বুঝুক কেমন লাগে। জলিল মিয়া, তুমি কালকের মধ্যে বাড়ি ছেড়ে চলে যাবে, আর নাইলে পোলাপান এনে না তোমার আমি মাইরিয়া বাড়ি ছাড়া করবো। ফাতেমা, তোমার বাপের জমিন জলিল মিয়া লেখা নিতে পারে নাই। তোমার বাপের জমিন তোমার বাপের নামেই আছে। এই যে নাও তার দলিল। তাই সেলিম চল। ফাতেমা মারে, আমার কি মাফ করে দে, আমি তোর কাছে বড় অন্যায় করে ফেলাইছি।
মা ফাতেমা মাফ করে দে, আমরা একবারে গরিব হয়ে গেছি ফাতেমা। না, তোমার কোনো মাফ নাই, তোমরা এই বাড়ি থেকে বাইরে যাও। নাজমা, তুই কি কইতেছিস বোন? আমাগো বাবা মা নাই, চাচা চাচি আমাগো বাবা মা, হ্যাঁ আমাগো লগেই থাকবো এখান থেকে। দেখছো মানুষ কারে কয়, যাগর সম্পত্তি তোমরা কাইরা নিছিল, আজকে তাগের নয় তোমার ঠাই হইতেছে। ফাতেমা, আমার একটু জায়গা দিবা? আমি সবকিছু চাইরা তোমার চলে যাচ্ছি। আমি কিছুই জানি না, সবকিছু আমার বোন জানে। সবারে যে তো মাফ করেই দিছো, মিরাজ ভাইয়েরও মাফ করে দাও। তাই একটা কথা সবাই মনে রাখবেন, কাউকে ঠকালে আপনাকেও একদিন ঠকতে হবে। কারো হক নষ্ট করলে আপনার হকও অন্য কেউ নষ্ট করবে, এটাই সত্যি কথা।